হঠাৎ মনে হলো যে এক চরম বিপদের মধ্যে আছি, সেটা দেখে আমাদের কিছু ছেলেপিলে এইটা উদ্যোগ নিল কি না আমরা যশোরের থেকে কিছু একটা করা যায়। তো প্রথমে ক্ষুদ্র পরিসরে ছোটো ভাইরা চিন্তা করছিল, তখন আমরা মনে করলাম কি না আরএন রোড গোটা বাংলাদেশকে ডোমিনেট করে। অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আমরা ব্যবসায়িক হিসাবে সারা বাংলাদেশে সবাই আমাদেরকে এক নামে, তো আমরা সব ব্যবসায়ী মিলে একটা কিছু করতে পারি কি না, কারণ সারা বাংলা যশোর থেকে সবাই আমাদের কাছে সাহায্য নিতে আসছে, অথচ আমরা নিজেরাই কিছু করতে পারছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমরা এই উদ্যোগটা নিলাম এক অভূতপূর্ব এক সাড়া পেয়েছি এবং সবাই সব বিভেদ ভুলে আমরা একত্রিত হয়েছি। বাংলাদেশের যেন মনে হচ্ছে একটা চরম দুর্দিনে যেভাবে সবাই একত্রিত হয়, ভাইরা ভাইয়ের বিপদের সময় যেভাবে পাশে দাঁড়ায়, সেভাবে পুরো আরএন রোডবাসী আমরা একসাথে হয়ে যে উদ্যোগটা নিচ্ছে এবং সফলভাবে আমরা এই জিনিসটা যে করতে পেরেছি আরএন রোডবাসীকে একত্রিত করেছে এবং এই অনুপ্রেরণায় আমরা সামনে ভবিষ্যতে সুন্দরভাবে যাতে প্রত্যেক বিপদ আপদে আমরা এইভাবে একসাথে থাকতে পারি, এটাও আমাদের একটা নতুন শিক্ষা হয়েছে যে এই থেকে আমরা আগামী ভবিষ্যতে যে কোনো সংকটে আমরা একত্রিত হয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। যে ভয়াবহ বন্যা কুমিল্লা এবং ফেনী, নোয়াখালী, কুমিল্লার পুরো অঞ্চল, নোয়াখালী, ফেনী, আমরা এই ভয়াবহ বন্যা ইতিমধ্যে স্বাধীনতার আগেও এবং স্বাধীনতার আগেও পরে প্রায় অনেক বছর ধরে এই অঞ্চলে এই ধরনের ভয়াবহ বন্যার পরিস্থিতি কোনো সময় সৃষ্টি হয়নি। আমরা এই বন্যাতে অত্যন্তভাবে মর্মাহত। আমরা মনে করি যে সেই বন্যার্থীদের সাহায্যের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিত। সেই দায়বদ্ধতা থেকে আরএন রোডের ব্যবসায়ীরা আমরা ইতিমধ্যেও আমরা এই ধরনের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আয়লা হয়েছে, আমাদের এখানে এই বেনাপোলে বন্যা হয়েছে, এই কেশবপুরী বন্যা হয়েছে, সব জায়গায় আমরা আমাদের অল্প সাধ্যের ভিতরে চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়ানোর। তারই অংশ হিসাবে আমরা মনে করি যে আরএন রোডের ব্যবসায়ীরা সবসময় সাধারণ মানুষের সুখে দুঃখে সবসময় থাকে এবং সুখে দুঃখে থাকার এই অংশ হিসাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা এইটা আমরা সবাই আমরা শুধু নয়, এরকম ব্যবসায়ী সংগঠন যারা অন্যান্য আছে তারাও এই সহযোগিতার হাত বাড়াবে আমার বিশ্বাস। আমরা শুধু এই আমাদের ক্ষুদ্রতম যে সামর্থ্য, এই সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা করছি। যারা আরও বেশি সামর্থ্যবান মানুষ তারাও তাদের সাহায্যে এগিয়ে আসবে, এই আহ্বান আমি করি। ছোটো ভাই স্বপ্ন প্রোফাইটার সাজ্জাদুল আলম সাধু, তারপরে আছে এমআর অটো মেহেদি, তারপরে আমাদের ছোটো ভাই সেতু। প্রথমে এরা উদ্যোগ নেওয়ার পরে আমরা এদের উদ্যোগের সাথে একমত হয়ে আমরা এই জিনিসটাকে আরও ব্যাপক পরিসরে করার জন্য আমরা আরএন রোডের সকল ব্যবসায়ী এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আজকে আমাদের এই দায়বদ্ধতা থেকে আমাদের ব্যবসায়িকদের হচ্ছে ভাইরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা সব আজকে এক কাতারে আমরা এই বন্যার্ত মানুষদের সহযোগিতা আমরা আমাদের সর্বোচ্চ থেকে আমরা সহযোগিতায় পাশে এসে দাঁড়িয়েছি। যেভাবে পেরেছি আমরা হচ্ছে এখানে আমাদের সকল শ্রেণীর ব্যবসায়ীরা আমাদের সহযোগিতার পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা এই পর্যন্ত প্রথমে আমরা 1000 প্যাকেট করার সিদ্ধান্ত নিই, তারপরে সকলের সহযোগিতায় এটা হচ্ছে আমরা শেষ পর্যন্ত 2000 প্যাকেট করতে পেরেছি। এই জন্য আমাদের এখানকার আরএন রোডের সকল ব্যবসায়ীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা প্রথম থেকে আমাদের সহযোগিতা করেছেন, যারা এই কাজে উদ্যোগ নিয়েছেন এবং যারা রাত দিন 1 সপ্তাহ পরিশ্রম করে আমাদের এই কর্মসূচিতে একটা বাস্তব রূপ দিয়েছেন। আমি তাদের সকলকে আন্তরিকভাবে আপনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কি পরিমাণ আমাদের এখানে আছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসই আমরা দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে আছে প্রয়োজনীয় ওষুধ, যেমন নাপা, ওরফালাইন, তারপরে বিশুদ্ধ পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, এই জিনিসগুলো, মোমবাতি, এই জিনিসগুলো আমরা এখানে দিয়েছি যাতে আমাদের বানভাসী ভাইরা যাতে তাদের প্রাথমিক যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা মোকাবেলা করতে।
কি পরিমাণটা এই যে টাকা এবং এটা আমাদের প্রত্যেকটা প্যাকেজ প্রায় 600 টাকা করে, এক একটা প্যাকেজ আমরা 2000 মোট আছে আমরা প্যাকেজ করে দিতে পেরেছি। এই 2000 প্যাকেজ আছে আমরা আমাদের এখান থেকে আমরা গাড়িতে করে কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের বাহিনীর যে ভাইরা রয়েছে আমরা তাদের কাছে বন্ধু আছি, ব্যবসায়ী, যারা সবসময় একসাথে উঠা বসা করি। তো আমরা সবাই মিলে ভাবলাম যে এরকম একটা কিছু করা যায় কিনা। বন্ধুরা সবাই একত্রে হয়ে কথাবার্তা বলার পরে সবাই সম্মতিক্রমে আমরা চেষ্টা করছি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কালেকশন করার। তো সেক্ষেত্রে সবাই সাড়া দিয়েছে। আমরা সকল ব্যবসায়িকদের কাছে গেছি এবং সবাই ভালো সাড়া দিয়েছে। সেখান থেকে আমরা আরও মানে কী বলে, আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই যে যেহেতু বৃত্তশৈলী যারা রয়েছে দেশে, তাদের কিছু করা উচিত তাদের বিরুদ্ধে। এই জন্যই আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা কিছু একটা করবো তাদের জন্য। এই উদ্যোগ নিলে আমাদের এলাকার ব্যবসায়ী ভাইদের কাছে গেলাম, তারাও সাড়া দিল বেশ ভালো। সাড়া দেওয়ার কারণে তখন দেখলাম যে মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা 1000 প্যাকেট করবো। পরে এটা করতে দেখলাম যে আমাদের 2000 প্যাকেট হয়ে গেছে। হওয়ার পরেও আমরা পর্যাপ্ত কাপড় বা এখনও সাড়া পাচ্ছি। তো আমাদের ইচ্ছা আছে যদি এটা মোটামুটি সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারি, আমরা পরবর্তীতে আবার নতুন পদক্ষেপে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।